চরণবাবু ট্যাক্সি করে বাড়ি থেকে রাস্তা দিয়ে হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে 7 সমুদ্র তার নদী পার করে চলে গেলাম কলেজ, মানে আমাদের ট্রেনিং কলেজ। কলেজে গিয়ে নিজের বাদুড় মুখ দেখাতে দেখাতে লিখে ফেললাম একটা কবিতার নাম স্বপ্ন কি উড়ান, যেটা আমি তোমাদের পরবর্তী ভাবে শোনাবো। তারপর সুন্দর সুন্দর প্রজাপতিগুলোর পেছনে ফু দিয়ে উড়িয়ে করে নিলাম একটু ভিডিও। তারপর পড়াশোনা করেছি কলেজে। আসার পথে এই সুন্দরী মেয়েগুলোর ছবি তোলা শেষ হচ্ছিল না বলে আমি একটু দেখালাম তোমাদের। তারপর নিজের কাজ করতে করতে টুকটুক করে রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। তারপর রাস্তায় হাঁটতে হাঁটতে মনে পড়ে গেল আমার পুরোনো প্রেমিকের কথা, যে এরকমই নিজের লাইফ থেকে নামিয়ে দিয়ে 7 সমুদ্র তার নদী পার করে চলে গেছিল। যাই হোক, থাক সেসব কথা। তারপর দেখলাম সামনে দুটো খ্যাপা বাদল লাফাতে লাফাতে ছবি তোলার জন্য খুব ব্যস্ত হচ্ছিল, এদিক ওদিক ছোটাছুটি করছিল। তারপর ওদের দর্শন করা বাদ দিয়ে আমি একটু ভগবানের দর্শন করে নিলাম। তারপর ভগবানের কাছে চাইলাম, ভগবান আমাকে 1 বস্তা টাকা দাও, যে আমার শপিং করতে করতে সারা জীবনে যেন না পড়োই। লাইফে এত টেনশন, বুড়ো বয়সে যদি পেনশন না দাও তাহলে কি করে চলবে আমার ভগবান। এইসব কথা ভাবতে ভাবতে সুন্দর প্যান্ডেল খুলে নিলাম। কিছু মানুষকে যেমন আমরা অপ্রয়োজনীয় ভেবে নিজের লাইফ থেকে ফেলে দিই, সেরকম কিছু অপ্রয়োজনীয় জিনিসকে প্রয়োজনীয় করে তুলে দেখিয়েছে এই প্যান্ডেলটাই। এত কিছু হওয়ার পর চলে গেলাম ফুচকা খেতে। সেই সাথে ফুচকার কাকুর হাতের ঘাম, লোকের গায়ের গন্ধ মিলেমিশে একসার দারুণ একবারে টক টক ব্যাপার। যাই হোক, এসব শুনে তোমাদের নিশ্চয়ই জিভে জল আসছে। থাক জিভে জল এনে লাভ নেই, ফুচকা খাওয়া দেখো। এই মেয়েটা টপারপ ফুচকা খাচ্ছিল যেন রসগোল্লা, তাই দেখে আমার মাথা ঘুরে গেল। তাই আমি বাড়ির পথে রওনা দিলাম। পথে অনেক ঝিকিমিকি আলো দেখলাম। মন শুধু বলছে, ও মা তুমি কোথায়, আমি বাড়ি যাবো, আমি থাকবো না এই রাক্ষসীদের সাথে। টাটা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাই, শেয়ার করো, বাই।